দেখুন, বড় পেপার, বড় ব্যানার, এদের সবারই একটা বিশেষ প্রতিষ্ঠানকে তুষ্ট করে চলতে হয়, যার উপর বাণিজ্য টিকে আছে। সেখানে শিল্পী, তোতা পাখি, তাকেও আপোস করতে হয় প্রতিষ্ঠানের সাথে। প্রতিষ্ঠানের সাথে রফা করে এড়িয়ে যেতে হয় অনেক স্বাধীন ভাবনা, যেগুলো কেউ প্রকাশ করবে না। একটি হালকা মনস্তাত্ত্বিক গল্প খুব চটকদার কিংবা প্রগতিশীলতার খোলস সর্বস্ব শিল্পচর্চাই হয়ে দাঁড়ায়। অনেক সেন্সর থাকে, একে চটানো যাবে না, ওর কথা বলা যাবে না। সেখানে শিল্পীর কোনো স্বাধীনতা থাকে না, সে তো তখন কারো হাতের পাপেট। আপনারা বলুন, শিল্পীর ক্ষেত্রে কোনটা বেশি জরুরি? নিজের শিল্পসত্তাকে বিকিয়ে অন্যের কথা বলে বেড়ানো, নাকি কোনো রকম আপোষ না করে বিকল্প পথের সন্ধান? এতে দুর্দশা আছে, তবে আনন্দ আছে। বেশ্যাবৃত্তি বেশি সম্মানের, না ভিক্ষাবৃত্তি? আমার তো ভিক্ষাবৃত্তিটাই বেশি কমফোর্টেবল মনে হয়। যে যার রুচির ব্যাপার। আজকের দিনে প্রত্যেক মানুষের, আমার মতো খেতে পাক আর না পাক, একটা মোবাইল ফোন আছে, আর আছে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট। মানুষের সাথে কমিউনিকেশনের জন্য বড় কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন ফুরিয়েছে। অবশ্য বড় মাথায় উঠে বড় বড় হনুদের সাথে গা ঘষে যারা যাতে উঠব ভাবছেন, সে কেসটা অন্য ব্যাপার। তবে আমার জানা নেই প্রকৃত শিল্পী নাম যশের লোভে শিল্পকর্ম করে, নাকি আত্মার তাগিদে। আমি 10খানা ছোট ছোট সিকোয়েন্স নিয়ে একটি 90 মিনিটের ছবির কাজ শুরু করেছিলাম। এই ফেসবুকে একটি ছেলে থিয়েটার করে, তার ছবি দেখে মনে হলো একবার কথা বলি। আমার অনেকগুলো ছেলে মেয়ের দরকার ছিল। সে বলল তার এক বন্ধু খুব ইন্টারেস্টেড। থিয়েটার করার ছেলেই খুঁজছিলাম, কারণ থিয়েটারের গ্রুপ মানসিকতা দরকার ছিল। গ্রুপ থিয়েটারে নিজেদের সেট, নিজেদের মেকআপ সব নিজেদের করতে হয়। আমার কম বাজেটের ছবির মর্ম তারাই বুঝবে। যাই হোক, ছেলেটি তার বন্ধুর নাম প্রস্তাব করলো। আমি বললাম তাকে দেখা করতে। বন্ধু ছেলেটির বোধহয় স্বপ্ন ছিল শাহরুখ খান টান এরকম কোনো পাঠ আমি তাকে দেব। আমি বললাম তোমায় রোগা হতে হবে। এই খেঁচা মার্কা লোকটাকে ও তার ভাঙা বাড়ি দেখে ছেলেটা আর যোগাযোগ করলো না। আমি গরিবের সিনেমা বানাবো, সাধারণ মানুষকে নিয়ে, ফিল্ম স্টার নিয়ে নয়। যাই হোক, থিয়েটার করা ছেলেটা একদিন আমার কোনো একটি লেখা এসে মন্তব্য করল, যাতে নিজের শিল্পের উন্নতি হয় সে চেষ্টা করুন না, এরকম কিছু। তার মানে উন্নতিটা হলো শ্রী ভেঙ্কটেশকে প্রযোজক হতে হবে আমার সিনেমার, তারপর আমাদের গাঁয়ের লোকাল হলে ছবিটি রিলিজ করবে,
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভিড় করে দেখতে যাবেন, আর আমি রাতারাতি সুপারস্টার। একটা থিয়েটার করা ছেলের কাছে এমনটা আশা করিনি। আমি নিজেও গ্রুপ থিয়েটার করতাম। ছোটদের নিয়ে আমি নিজেও একটি দল করেছিলাম, পরাগ। গ্রুপ থিয়েটার পয়সা দিতে পারে না, কিন্তু দেয় আনন্দ অসীম। আমার একটি পূর্ণদৈর্ঘ্যের ও 2টি ছোট ছবি মোট 7 বার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। 2014-তে জুলাই মাসে যেদিন প্রথম আন্তর্জাতিক স্ক্রিনিং হয় উরুগুয়েতে, আমার সিনেমা আমি সারা রাত ঘুমাতে পারিনি আনন্দে। একমাত্র ভারতীয় ছবি হিসেবে আমার ছবি দেখানো হয়েছিল সেই উৎসবে। পূর্বে ঋত্বিক ঘটকের রেট্রোস্পেকটিভ দেখানো হয়েছে, সেখানে আমার মতো নগণ্য মানুষের ছবিটি তখন দেশের প্রতিনিধিত্ব করছিল, তাই আনন্দ। আমি চোখ বন্ধ করলেও দেখতে পারছিলাম কালো কালো মাথা, অন্ধকার প্রেক্ষাগৃহ, আর বড় পর্দায় চড়ে বেড়াচ্ছে আমার চরিত্ররা। এটা কি কম প্রাপ্তি?